তো স্টুডেন্টস এখানে 9 নম্বর অঙ্কটা বলেছে 2 এর পাওয়ার x প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48। ওকে, তো স্টুডেন্টস আমি এখানে অঙ্কটা লিখে রেখেছি 2 এর পাওয়ার x প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48। ওকে, তো এখানে 2 এর পাওয়ার x প্লাস 1 রয়েছে, মানে দুইটা, একবার 2 এর পাওয়ার x ছিল আর একবার 2 এর পাওয়ার 1 ছিল। যেহেতু বেস দুটো সেম ছিল ওই জন্য পাওয়ারগুলো যোগ করা হয়েছিল। মানে আমি বলতে চাচ্ছি 2 এর পাওয়ার যদি x হয় ইন্টু 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে এটাকে লেখা যায় 2 এর পাওয়ার x প্লাস 1। ওকে, তো এখানে রয়েছে 2 এর পাওয়ার x প্লাস 1, তাহলে যদি এটা থাকে তাহলে এটা আমি লিখতে পারি, তাহলে বা 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 1, তাহলে এটাকে সেমভাবে লিখতে পারবো, প্লাস রয়েছে প্লাস, তাহলে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 48। ওকে, এখানে 2x রয়েছে, এখানে 2x রয়েছে, তো 2x কমন যায়, আমি 2x কমন নেব। তো এখান থেকে যদি 2x কমন নিই এখানে 2 পড়ে থাকবে আর এখানে প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 48। ওকে, তাহলে বা 2x রয়েছে 2x ইন্টু 2 রয়েছে 2 প্লাস 2 এর স্কোয়ার করলে 4 ইকুয়াল টু 48। ওকে, তাহলে বা 2 এর পাওয়ার x ইন্টু, তাহলে 4 এর 2 কত 6 ইকুয়াল টু 48। যেহেতু 6টা 2x 2 টু দি পাওয়ার x এর সাথে গুণ রয়েছে ইকুয়াল টু f এদিকে আসলে ভাগ হবে, তাহলে বা, তাহলে 2 এর পাওয়ার x ইকুয়াল টু 48/6, তাহলে 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 6 আসতে 48 হয়, তাহলে বা, তো 2 এর পাওয়ার x ইকুয়াল টু 8। ওকে, এবার এখানে 8 রয়েছে, তাহলে 8টার কী করবো, উৎস থেকে বিশ্লেষণ করব। তো 8টার যদি উৎস থেকে বিশ্লেষণ করি তাহলে 4 দুগুণী 8, 2 দুগুণী 4, মানে 2 এর কিউব করলে 8 আসে, তাই না? তাহলে এখানে 8-এর পরিবর্তে 2 দ্বারা কিউব লিখবো, তাহলে বা 2 এর পাওয়ার x ইকুয়াল টু 2 দ্বারা কিউব। তো যেহেতু এর বেসটা সেম রয়েছে ওই জন্য বেস দুটো ক্যান্সেল, যে দুটো পাওয়ার রয়েছে সে পাওয়ার দুটো থাকে, তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু 3। ওকে, তাহলে এক্স এর মান কত হলো 3। অতএব নির্ণয় সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু 3, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 4 নম্বর, সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x রয়েছে। ওকে, তাহলে এখানে ফার্স্ট কী রয়েছে 4, তাহলে এই 4টার কী করবো, উত্তর থেকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে আমি যদি 4 এর যদি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 2 দুগুণী 4, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আসে, 2 এর স্কোয়ার করলে 4 আসে, তাহলে বা, এখানে 2 এর পাওয়ার 4x রয়েছে, 4x ইন্টু তাহলে এখানে 4 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4। ওকে, এই সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে 3x মাইনাস 1, তাহলে সম্পূর্ণটা পাওয়ার 3x মাইনাস 1। ওকে, ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু, তাহলে এখানে 4 রয়েছে, তাহলে সেম টু সেম হবে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আসে, তাহলে আমরা 2 এর স্কোয়ার লিখবো। ওকে, এর সম্পূর্ণ পাওয়ার 2x রয়েছে, 2x বাই 2 এর পাওয়ার 3x রয়েছে, 3x বা, তাহলে 2 এর পাওয়ার 4x, এবার তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে, তাই না? তাহলে ইন্টু 2, 3 দুগুণী 6, 6x মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 2 2 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার হবে 4x বাই, তো 2 এর পাওয়ার 3x। ওকে, এবার আমরা জানি বেসগুলো যদি সেম থাকে গুণের ক্ষেত্রে প্লাস করা লাগে পাওয়ারগুলো, তো বেসগুলো যদি সেম থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করা লাগে, এবং বেস দুটো যদি সেম থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করা লাগে। তো যেহেতু এটা গুণ সম্পর্ক রয়েছে এবং বেস দুটো সেম রয়েছে ওই জন্য পাওয়ারগুলো যোগ করব। ওকে, তাহলে বা, তাহলে 2 এর পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, মানে যদি এই বেসটা আর এই বেসটা সেম রয়েছে ওই জন্য পাওয়ারটা কী করবো, বিয়োগ করবো, তাহলে 2 এর পাওয়ার 4x মাইনাস 3x। ওকে, তাহলে বা, তাহলে 4টা x, তো 2 এর পাওয়ার 4টা x আর 6টা x 10x মাইনাস 2
ইকুয়াল টু 2 এর পর 4টে এক্স এর 3টে এক্স বদলে একটা এক্স, তাহলে একটা এক্স। ওকে, এবার ইকুয়াল টু 2 বসে বেস দুটো যদি সেম রয়েছে ওই জন্য বেস দুটো ক্যান্সেল হবে, যেটা শুধু পাওয়ার আছে সেটা থাকবে। তাহলে তাহলে 10x মাইনাস 2 এর পাওয়ার রয়েছে এক্স এক্স, এবার পাওয়ার এক্সটা এদিকে নিয়ে আসবো। তাহলে তাহলে 10x মাইনাস এক্স ইকুয়াল টু 2টা ইকুয়ালটা এইদিকে নিয়ে আসবো, তাহলে -2 রয়েছে +2 হবে। তো 10টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে 9টা এক্স ইকুয়াল টু 2। ওকে, তাহলে আমরা কিসের মানটা বার করবো? এক্সের মানটা বার করবো। তাহলে অতএব তাহলে এক্স ইকুয়াল টু, যেহেতু 9টা এক্সের সাথে গুণ রয়েছে ইকুয়ালটা এদিকে আসলে ভাগ হবে, তাহলে 2/9। ওকে, তাহলে এক্সের মান বেরোলো 2/9। তাহলে অতএব নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল টু 2/9, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 5 নম্বর, সেটা করে নেব। স্টুডেন্টস এরপর 5 নম্বর অঙ্কটা রয়েছে 9 × 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2x মাইনাস 2 মাইনাস এক্স রয়েছে। ওকে, তাহলে তাহলে আমরা কী করবো? এখানে 9 রয়েছে, এই 9টার উত্তর থেকে বিশ্লেষণ করব। তো 9টা যদি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 3 বাজে 3 তারিখে 9। ওকে, তাহলে 3-এর স্কোয়ার করলে 9 আসে। তারপর কত রয়েছে? 81, তাহলে 81, তাহলে 81-এর উত্তর থেকে বিশ্লেষণ করব। তাহলে 3 বাদ যায়, 3 যদি বাদ দিই তাহলে 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 বাদ যায়, 3 9 27, আবার 3 বাদ যায়, তাহলে 3 তারিখে 9। ওকে, তাহলে আমি যদি 3-এর পাওয়ার 4 করি তাহলে 81 আসে, 3-এর পাওয়ার 4 করলে 81 আসে। যেহেতু এখানে 9 রয়েছে তাহলে 3-এর স্কোয়ার করলে 9 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে 3-এর পাওয়ার যদি 4 করি তাহলে 81 আসে, তাহলে 3-এর পাওয়ার 4 এর সম্পূর্ণটা পাওয়ার এক্স রয়েছে, সম্পূর্ণ পাওয়ার এক্স ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, এবার 27 রয়েছে, তাহলে 27 থেকে তাহলে 3-এর কিউব করলে 27 আসে, তো এখানে 27 হচ্ছে, তাহলে 3-এর কিউব যদি করি তাহলে 27 আসবে, তাহলে 3 তার কিউব। ওকে, এবং সম্পূর্ণ পাওয়ার হচ্ছে 2 মাইনাস এক্স, তাহলে সম্পূর্ণ পাওয়ার 2 মাইনাস এক্স। ওকে, তাহলে তাহলে 3 স্কোয়ার ইন্টু রয়েছে ইন্টু, তাহলে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে 4 আর এক্স গুণ করলে 4x, তাহলে 3-এর পাওয়ার 4x ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে এই 3টে দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 3, তাহলে 3 দুগুণে 6, মাইনাস রয়েছে মাইনাস, 3 আর এক্স গুণ করলে 3x। ওকে, এবার যেহেতু এই বেসটা সেম রয়েছে, যে গুণ সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে তাহলে 3 এর পাওয়ার 2 প্লাস 4x ইকুয়াল টু 3 এর পাওয়ার 6 মাইনাস 3x। ওকে, তাহলে এবার যেহেতু এই বেসটা আর এই বেসটা সেম রয়েছে তাহলে বেস দুটো ক্যান্সেল, শুধু পাওয়ার দুটো থাকবে, তাই না? তাহলে এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 4x, তো 2 প্লাস 4x ইকুয়াল টু এর পাওয়ার হচ্ছে 6 মাইনাস 3x। এবার আমরা এক্সের যেহেতু মানটা বার করবো তো এক্সগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে এখানে 4x রয়েছে, 4x মাইনাস 3x যদি এদিকে নিয়ে আসে তাহলে প্লাস 3x, 6 রয়েছে 6 প্লাস 2টা এদিকে আনলে -2। চারটে এক্স আর 3টে এক্স যদি যোগ করি তাহলে 7টা এক্স, তাহলে 7x ইকুয়াল টু 6 থেকে 2 বদলে 4, তাহলে তাহলে এক্স ইকুয়াল টু 4, যেহেতু 7টা এক্সের সাথে গুণ রয়েছে ইকুয়াল টু এইদিকে আসলে ভাগ হবে, 4/7। ওকে, তাহলে এক্সের মান হলো 4/7। তাহলে অতএব নির্ণয় সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু 4/7, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস একদম ইজি, জাস্ট দুবার প্র্যাকটিস করবে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে 2 টু দি পাওয়ার 5x + 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 রয়েছে। ওকে, তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট রয়েছে, এটা কনস্ট্যান্ট, ওই জন্য আমরা 2 টু দি পাওয়ার 9টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে তাহলে 2 এর পর 5x + 4 ইকুয়াল টু, তাহলে 2 এর পর 10, যেহেতু এটা এদিকে প্লাস রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে মাইনাস হবে, তাহলে -2 টু দি পাওয়ার 9
ওকে, তাহলে বা 2 এর পর 5x প্লাস 4, এখান থেকে 2 টু দি 4 9 কমন যায়। আমি 2 টু দি 4 যদি 9 যদি কমন নিই তাহলে এখানে শুধু একটা 2 পড়ে থাকবে, মাইনাস রয়েছে মাইনাস, আর এখানে কত 1 পড়ে থাকবে। ওকে, তাহলে 2 টু দি 4 9 দিয়ে যদি এটাকে গুণ করি আবার উপরেটা আসবে, এখানে 9টা, এখানে 2 টু দি 4 9 আর 1 10 হয়, 2 টু দি 4 10, মাইনাস রয়েছে মাইনাস, 2 টু দি 4 9 কিন্তু 1কে গুণ করলে 2 টু দি 4 9 হয়। ওকে, তাহলে বা 2 এর পর 5x প্লাস 4 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 2 এর থেকে যদি 1 বাদ দিই তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে 2 টু দি 4 9। যেহেতু এর বেসটা এই বেসটা সেম রয়েছে, মানে বেসটা ক্যান্সেল, তাহলে পাওয়ারটা পড়ে থাকবে, তাহলে বা এর পাওয়ারটা রয়েছে 5x প্লাস 4 আর এর পাওয়ারটা রয়েছে ইকুয়াল টু 9। ওকে, তাহলে বা তাহলে 5x ইকুয়াল টু 9 মাইনাস 4, বা 5x ইকুয়াল টু 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে 5 হয় 5, তাহলে বা তাহলে x ইকুয়াল টু 5/5, কেন যেহেতু 5টা এক্সের সাথে গুণ হয়েছে, ইকুয়ালটা এদিকে ছিল ভাগ হবে, ওই জন্য ভাগ করলাম, তা 5 আর 5 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কি 1, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু 1। ওকে, তাহলে এক্স এর মান কত বেরোলো 1, তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। ওকে, এক্স ইকুয়াল টু 1, এটা আনসার হবে। তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো, এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 7 নম্বর অঙ্কটা রয়েছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট প্রথমেটাকে লক্ষ্য করো, এখানে 6 রয়েছে আর এখানে বেসটা 3 আর বেসটা 2 রয়েছে। ওকে, আর এখানে বেসটা 6 রয়েছে, তাহলে বেসটাকে যদি আমি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে কত হয় 6, মানে 2 আর 3 যদি গুণ করি তাহলে 6 আসে, তাহলে আমি 6টাকে লিখতে পারি 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6টাকে 2 ইন্টু 3 লেখা যায়, আর সম্পূর্ণটা পাওয়ার রয়েছে 2x প্লাস 4, 2x প্লাস 4 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, ওকে, 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 8। তা আমরা একটা সূত্র শিখেছিলাম, এক্স ওয়াই এর সম্পূর্ণ পাওয়ার যদি m হয় তাহলে x এর পাওয়ার m হবে এবং y এরও পাওয়ারও m হবে। ওকে, তাহলে এখানে 2 ইন্টু 3 এর পাওয়ার হচ্ছে 2x প্লাস 4, মানে তাহলে 2 এর পাওয়ার হবে 2x প্লাস 4 এবং 3 এর পাওয়ার হবে 2x প্লাস 4, তুমি লিখতে পারি তাহলে বা তাহলে 2 এর পাওয়ার 2x প্লাস 4 ইন্টু তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 3 এর পাওয়ার 3x ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 8। ওকে, তো যেহেতু এই বেসটা আর এই বেসটা সেম রয়েছে ওই জন্য এই দুটা একদিকে নিয়ে আসবো। ওকে, বা তাহলে 2 এর পাওয়ার 2x প্লাস 4, এটা এর সঙ্গে যদি গুণ রয়েছে ইকুয়াল টু এদিকে যদি নিয়ে আসে তাহলে ভাগ হবে, তাহলে ডিভাইডেড এটা হবে, তো 2 এর পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 3 এর পাওয়ার 3x, এটা যদি এর সঙ্গে গুণ হয়েছে ইকুয়াল টু এদিকে আসলে ভাগ হবে, এই যে ভাগ, তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 4। ওকে, তা আমরা জানি বেস দুটো যদি সেম থাকে এবং তারা যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে বা তো 2 এর পাওয়ার 2x প্লাস 4, তাহলে এই পাওয়ারটাকে বিয়োগ করবো ওই জন্য মাইনাস এক্স মাইনাস 8। ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 3 এর পাওয়ার হবে 3x মাইনাস এটা বিয়োগ করবো, তাহলে 2x মাইনাস 4। ওকে, তাহলে বা তাহলে 2 এর পাওয়ার, তো দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স, 8-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে -4 ইকুয়াল টু, তাহলে 3 রয়েছে 3, তো 3টে এক্সের থেকে দুটো এক্স বাদ দিলে একটা এক্স, -4 রয়েছে -4। ওকে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার এখানে 2 এর পাওয়ার x মাইনাস 4, এখানে 3 এর পাওয়ার x মাইনাস 4, তাহলে দুইটারে পাওয়ার x মাইনাস 4, আমরা জানি পাওয়ারগুলো যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো ক্যান্সেল হয়ে যায় এবং বেসটা থাকে, তাহলে দেখো এখানে যদি পাওয়ার x মাইনাস 4 রয়েছে, এখানে পাওয়ারটা x মাইনাস 4 রয়েছে, তাহলে পাওয়ারটা যদি ক্যান্সেল করে দেয় তাহলে 2 = 3 থাকবে,
তো 2 ইকুয়াল টু হচ্ছে 3 থেকে, তাহলে এটা আমি সমাধানে কোনো কিছু হবে না, মানে আমাকে এক্সের মানটা বার করতে হবে। তাহলে এক্সের মানটা যদি বার করতে হবে তাহলে পাওয়ারটা তো ডিলিট করতে পারি না, তাই না? ওই জন্য কী করবো, ওই জন্য তাহলে বা এর সঙ্গে এটার সঙ্গে নিশ্চয়ই কোনো কিছু গুণ আছে, সেটা কত গুণ আছে, 1 গুণ আছে। কত গুণ? 1 গুণ। সবগুলোর সঙ্গে 1 গুণ আকারে থাকে, তাই না? এটার সঙ্গে 1 গুণ রয়েছে, তো এটার সঙ্গে যে 1 বুঝে গুণ থেকে আমরা যে ইকুয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে কি ভাগ হবে, তাহলে এখানে কি 1টা পড়ে থাকবে। ওকে, তাহলে বা তাহলে 2 এর পাওয়ার তো এক্স মাইনাস 4 বাই তাহলে 3 এর পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু তাহলে 1 আসবে, তাই না? এবার আমরা জানি এটা যদি পাওয়ার এক্স মাইনাস 4, এটারও পাওয়ার এক্স মাইনাস যদি 4 হয় তাহলে দুটার পাওয়ার এক্স মাইনাস 4, তাই না? তাহলে বা তাহলে 2/3 এটার পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে বা তাহলে 2/3 এর পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 যদি থাকে তাহলে 2/3 এর পাওয়ার 0 লেখা যায়, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা কি 1ই হয়। তাহলে এটার বেসটা এই বেসটা সেম রয়েছে, ওই জন্য বেসটা ক্যান্সেল, এর পাওয়ারটা থাকবে আর এটার পাওয়ার থাকবে। তাহলে এর পাওয়ার রয়েছে এক্স মাইনাস 4, এর পাওয়ারটা রয়েছে 0। ওকে, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু 4, তাহলে এক্সের মান কত পড়লো 4। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 4 এটা আনসার হবে। তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 8 নাম্বার, সেটা করে নেবো। ফ্রেন্ডস এখানে 8 নম্বর অঙ্কটা রয়েছে 2 টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 4 রয়েছে। ওকে, তাহলে এটারও পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 4, 3-এরও পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 4, তাহলে কি পাওয়ারটা তো ক্যান্সেল হবে। আমরা জানি পাওয়ার যদি সেম থাকে তাহলে পাওয়ারটা ক্যান্সেল হয়ে যায়, তাই না? কিন্তু এখানে পাওয়ারটা তো ক্যান্সেল করব না। কেন করব না? যদি পাওয়ারটা যদি ক্যান্সেল করি তাহলে এখানে কার মান বার করবো? আমি তো এক্স এর মান বার করবো, তাহলে এক্সটা তো ডিলিট করতে পারি না, তাই না? ওই জন্য কী করবো, নিশ্চয়ই এটার সঙ্গে 1 গুণ রয়েছে, একই আছে, গুণ রয়েছে, যেহেতু 1 গুণ রয়েছে তো এটাকে যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে কি ভাগ হবে, তাহলে বা তাহলে এখানে 2 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 হবে বাই এখানে তাহলে 3 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 1 হবে। এক্স 2 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, 3 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2/3 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে বা তাহলে 2/3 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 1, তাই না? তাহলে বা তাহলে 2/3 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু তাহলে যেহেতু 1 রয়েছে তাহলে 2/3 এর পাওয়ার 0 লিখতে পারি। তো 2/3 এর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এই বেসটা যদি সেম রয়েছে ওই জন্য এবার বেসটা ক্যান্সেল হবে, তাহলে কি পড়ে থাকবে? তাহলে এর পাওয়ারটা পড়ে থাকবে, এর পাওয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 4 আর এর পাওয়ারটা কত রয়েছে 0, তাহলে ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 এসে ইকুয়াল টু এদিকে আসলে প্লাস 4 হবে, বা তাহলে এক্স ইকুয়াল টু 4 এদিকে যদি স্কোয়ার এসে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, আর আমরা জানি যখনই রুট দেবো তখন কি প্লাস মাইনাস চিহ্নটা দেবো, তাহলে 4-এর বর্গমূল করলে 2 হয়, তাহলে প্লাস মাইনাস 2। ওকে, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এটা আনসার হবে। ওকে।